এবারে তোমাদের থার্ড সেমিস্টার হিস্ট্রি জেনারেল বা হিস্ট্রি মাইনর পেপারের সাজেশনস দিয়ে দেবো। সো তোমাদের একটা জিনিস প্রথমে একটুখানি বলে দিই, যেটা আমি অলওয়েজ বলে আসছি এবং আমাদের গ্রুপেও বলেছি, যে তোমাদের কিন্তু এই সিলেবাসের উপরে অলরেডি 3টে পরীক্ষা হয়ে গেছে। ফার্স্ট সেমিস্টারের অনার্সের, তারপর হচ্ছে কি যে মাইনরের, তারপর হচ্ছে কি যে তোমার এমডিসি, এই 3টে পরীক্ষা হয়ে গেছে। তো আমি যে সাজেশনসগুলো দিয়েছিলাম এবং এই সমস্ত পেপারসে পড়ে গেছে অ্যাকচুয়ালি। তো আমি অ্যাকচুয়ালি বুঝে পাচ্ছিলাম যে কোন কোশ্চেন্সগুলো তোমাদেরকে দেবো বা না দেবো। তারপর একটা সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স, মানে প্রায় আগের বছরের 3টে প্লাস এই বছরের 3টে, টোটাল 6টা প্রিভিয়াস ইয়ারকে অ্যানালাইসিস করার পরে আমি একটা সাজেশনস বানিয়েছি। আশা করছি এখান থেকে তোমরা সবকটা 5 মার্কস, সবকটা 10 মার্কস, সবকটা 20 মার্কস পেয়ে যাবে। বাট একটুখানি বেশি তোমাকে কোশ্চেন্স পড়তে হবে। আগে যখন তোমাদের ইংলিশে বা অন্যান্য পেপারসে শর্ট একটা সাজেশনস বানিয়ে দিচ্ছিলাম বা দুটো বলছিলাম, তার মধ্যে চলে আসছিল, বা 5টা বলছে তার মধ্যে চলে আসছিল, বাট এক্ষেত্রে সেটা পসিবল নয়। কারণ হচ্ছে কি যে 3টে পরীক্ষা অলরেডি হয়ে গেছে এবং সেই পরীক্ষাতে সমস্ত কোশ্চেন আমার পড়ে গেছে। এবার তোমাদের কি দেবে না দেবে সেটা একটুখানি বলা মুশকিল। বাট এটা একটা জিনিস বলতে পারবো, যে প্রশ্নগুলো আমি এই সাজেশনসের মধ্যে রেখেছি অ্যাকচুয়ালি, যেগুলো বলবো এর বাইরে আই ডোন্ট থিঙ্ক যে কোনো প্রশ্ন তোমাদেরকে দেবে বলে। যদি সব কটা কোশ্চেন্স কমপ্লিট করে নিতে পারো এই ভিডিও থেকে, তুমি সব কটা প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। তা আমি কটা স্টার মার্ক করা প্রশ্ন বলে দেবো যে কোনগুলো জিনিসপত্রগুলো করবে। সবার আগে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে কি যে 10 মার্কসের সেকশনে যে প্রশ্নগুলো তুমি পাবে ওই প্রশ্নগুলো ছাড়বে না। ওই 10 মার্কসের প্রশ্নগুলো করে নিলে হয়তো তুমি ওখান থেকে 10 মার্কসেরও পেয়ে যেতে পারো, আদারওয়াইজ হচ্ছে কি যে 20 মার্কসেরও পেয়ে যেতে পারো, আবার 5 মার্কসেরও পাবে। সেই জন্য 10 মার্কসের সেকশনে যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো করে কমপ্লিট করে যাও। তারপর হচ্ছে কি যে 5 মার্কসের যতগুলো দিয়েছে আমি দেন সেগুলো কমপ্লিট করে যাও। তো আমি তোমাদের বলেও দেবো যে কোন কোন প্রশ্নগুলো একটুখানি বেশি করে করলে ভালো হয়, ঠিক আছে? এবং 20 মার্কসের সেকশানে ওখানটায় 3-4টে কোশ্চেন্স একটুখানি করে গেলে ভালো হয়। তাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোন প্রশ্নগুলো তোমরা করবে। বা 10 মার্কসের সেকশানে যে প্রশ্নগুলো রয়েছে দেন সেগুলো কিন্তু ছাড়া যাবে না, আগে থেকে বলে দিলাম। সো প্রথমে আসে হচ্ছে কি 5 মার্কসের। প্রথমে 5 মার্কসের প্রশ্ন হচ্ছে কি ঋগ্বৈদিক যুগে সমাজে নারীর অবস্থা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। নেক্সট সভা ও সমিতির হচ্ছে কি যে বৈশিষ্ট্য, ঠিক আছে? নেক্সট তারপর হচ্ছে কি যে বৌদ্ধ ধর্মকে কেন পরিবেশ ধর্ম বলা হয়। নেক্সট মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে কি বোঝো, বা মেহেরগড় সম্বন্ধে টিকা, একই ব্যাপার। চিত্রিত ধূসর মুদ্রাপাত্র বৈশিষ্ট্য কী ছিল, তা হচ্ছে কি বৈদিক যুগে জাতিভেদ পথের উপর সংক্ষিপ্ত আলোচনা করো, বৈদিক যুগে বর্ণ বিশ্লেষণ করো। মাইগ্রোলিথ সম্পর্কে টিকা লেখো, হরপ্পার ধর্ম সম্পর্কে টিকা লেখো, সরোজ মহাজন পদে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, এবং ভারতের উপর আলেকজান্ডার আক্রমণ কি প্রভাব পড়েছিল, বা গান্ধা শিল্পের উপর টিকা লেখো। এবার 11টা তোমার প্রশ্ন দিয়েছি। এবার এখান থেকে যদি তুমি কমাতে বলো তাহলে কিন্তু একটুখানি অনেকটা রিস্ক হবে, একটুখানি নয় অনেকটা রিস্ক হবে। তোমাকে আমি ধরো কমিয়েও দিলাম, বাট তোমাকে কিন্তু অনেকটা রিস্ক হবে এবং তুমি হয়তো 5 মার্কসের প্রশ্ন নাও কমন পেতে পারো, এমন হতে পারে। সেই জন্য আমি আর বাঁচতে চাইছি না। বাট তাও আমি তোমাদের বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো একটুখানি ভালো করে দেখে যাবে। মানে 11টা প্রশ্ন তো দেখবেই, বাট কোন প্রশ্নগুলো সব থেকে বেশি দেখে যাবে। একটা হচ্ছে কি যে 1, 2, 3এরটা ভালো করে দেখবে। এবার কোনটা ছেড়ে আমি কোনটা দেবো সেটাই বুঝতে পারছি না। দেন 4টা ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে কি যে তোমাদের হরপ্পা ধর্মটা ভালো করে দেখবে। তারপর হচ্ছে কি যে সরোজ মহাজন পদ ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে কি যে গান্ধাচূড় ভালো করে দেখবে। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা দিলাম। তো তুমি এখান থেকে আম, মানে এখান থেকে হচ্ছে বাদ দেওয়া যা পসিবল নয়। 7টা ভালো করে পড়বে, ঠিক আছে, নর্মালি, অ্যান্ড বাদ বাকিটা সমস্ত কিছু করার চেষ্টা করবে। এবার এই 11টা করে নিলে তুমি না 3টে প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের 5টা পরীক্ষাতে আসে, 3টে হচ্ছে কিছু লিখতে হয়। সো তুমি যদি 11টা পুরোটা করে নাও তাহলে তুমি 3টে এখান থেকে কমন পেয়ে যাবে। এবার যদি 5টাই কমন পেতে চাও বা যদি রিস্ক না নিতে চাও, তুমি আরও কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি আমি, সেগুলো করতে পারো। এবার এখান থেকে যদি বলো দাদা এতগুলোতে স্টার মার্ক করা প্রশ্ন পসিবল নয়, তাহলে কোন প্রশ্নগুলো একটুখানি এখান থেকেও যদি বেছে দাও। এখানে যেমন সঙ্গম সাহিত্য, অষ্টাঙ্গিক মার্গ, তামিল কাম বা আজীবক, ঠিক আছে, এই প্রশ্নগুলো একটুখানি করে নিও। এবং প্রশস্তি বা কিছু তো যতগুলো পারবে পসিবল 11টা করার পরে এগুলো একটুখানি দেখেছো, ঠিক আছে? তো যেহেতু 4টে পরীক্ষা হচ্ছে তোমাদের নিয়ে, তো সেই কারণের জন্য একটুখানি বলা মুশকিল কোন প্রশ্নগুলো তোমাদের নর্মাল হচ্ছে কিছু দেওয়ার চান্স সব থেকে বেশি। বাট 10 মার্কসে তুমি যদি প্রশ্নগুলো করে নাও, এবং যে প্রশ্নগুলো আমি রেখেছি 7টার মধ্যে প্রশ্ন রেখেছি, তুমি যদি সবগুলো করে নাও তাহলে এখান থেকে তুমি 10 এবং 20 এবং অনেকগুলো হয়তো 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। প্রথমে দেখো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় ও বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো, বা বলতে পারে যে দেশীয় ও বিদেশি সাহিত্যের গুরুত্ব আলোচনা করো, মানে তোমাদের বলতে পারে যে সাহিত্যিক উপাদানের বিবরণ দাও। নেক্সট হচ্ছে কি যে মগধ সাম্রাজ্য উত্থানের পিছনে কী কারণ ছিল, বা বলতে পারে মগধ সাম্রাজ্য উত্থানের পশ্চাতে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ আলোচনা করো, বা বলতে পারে যে নন্দবংশ পর্যন্ত মগধ সাম্রাজ্য উত্থানের সংক্ষিপ্ত বিবরণ দাও, বা বলতে পারে যে মগধ সাম্রাজ্যের সাফল্যের কারণ কী, ঠিক আছে? নেক্সট প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠনের প্রত্নতাত্ত্বিক উপাদান,
এবার প্রত্নতাত্ত্বিক উপাদান কিন্তু লিপি ও মুদ্রা, সো তোমাকে কিন্তু পরীক্ষাতে লিপি ও মুদ্রা 5 মার্কসও দিতে পারে, সেটা কিন্তু ভালো করে দেখে যাবে। বা তোমাকে এখানটা একটা প্রশ্ন দেয়, ধরো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো, তো 5 মার্কসে ধরো তোমাকে দিল শুধু দেশীয় সাহিত্যের তুলনামূলক আলোচনা করো বা শুধু বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো, এভাবে কিন্তু পরীক্ষাতে দেয়, এটা ভালো করে দেখে রাখবে। নেক্সট, হরপ্পা সিন্ধু সভ্যতা বিস্তার আলোচনা করো, হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য আলোচনা করো, বা হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। ঠিক আছে। নেক্সট, ঋবৈদিক যুগে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক আলোচনা করো, পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কী কী পরিবর্তন ঘটে, বা ঋবৈদিক যুগে পরবর্তী বৈদিক যুগ উভয় যুগে রাজনৈতিক অবস্থা কতটা পৃথক ছিল। নেক্সট, হরপ্পার পতনের কারণ। লাস্ট প্রশ্ন, বৈদিক যুগে চতুরাশ্রম প্রতিরূপের সংক্ষিপ্ত টিকা লেখো। সো এই 7টা প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না, তুমি যে প্রশ্ন ছাড়ো আর না ছাড়ো 7টা প্রশ্ন কিন্তু ছাড়া যাবে না, বুঝা গেছে। 20 মার্কসে যদি কেউ রিস্ক নিতে চাও, আমি তোমাকে একটুখানি বলে দিই। প্রথমে হচ্ছে কি যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বললাম, মানে 5 মার্কসের জন্য, ওই 7টা প্লাস এই 7টা 14টা প্রশ্ন করে যাও। অনেক, সত্যি কথা বলতে প্রায় অনেকটাই রিস্ক হবে, বাট আমার মনে হচ্ছে যে এই 7টার ওপরে 7টা প্রশ্ন করলে যতটা পরীক্ষাতে লিখতে হবে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে। তো এই 7টা, এই 7 দুগুণে 14টা খুব ভালো করে নেবে, তোমার বাদ বাকি যতটা পসিবল দেখে যাবে। কারণ হচ্ছে কি যে 4টে পেপার হচ্ছে, দেন সেখানে নর্মাল হচ্ছে কি যে কোশ্চেন্স কম্প্যাক্ট করা, মানে একদম কম কোশ্চেন্স দেওয়া পসিবলই হচ্ছে না। তারপর হচ্ছে কি দেখো, সিন্ধু বা হরপ্পা সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারে অথবা দিয়ে এটা প্রশ্ন, শিল্প পরিবার্য বিষয়ে উল্লেখ্য হরপ্পার সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিকে আলোচনা করো। নেক্সট, আর যদি আদি বাসস্থান এবং এখান 20 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে প্রশ্ন একটুখানি বলে দিই, এই দুটো প্রশ্ন মোটামুটি না করলেও চলবে। ঠিক আছে। তুমি হচ্ছে কি যে এই প্রশ্নটা ভালো করে করবে, নেক্সট থেকে এই প্রশ্নটা খুব ভালো করে করবে, 3টে হলো, অ্যান্ড লাস্টের প্রশ্নগুলো একটুখানি ভালো করে দেখে যাবে। ঠিক আছে। মোটামুটি এই কটা করলে হয়ে যাবে। তাহলে 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, তাহলে 12 প্লাস হচ্ছে কিছু 7, মানে হচ্ছে কিছু কত, 12 আর 7 তোমার 19টা মতো প্রশ্ন তোমাকে করতে হবে। সো 19টা মতো প্রশ্ন তুমি যদি ভালোভাবে করে যাও, তাহলে পরীক্ষাটা যে কটা লিখতে হবে সেট কটা তুমি সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এই 19টা মতো প্রশ্ন তোমাকে করতে হবে, কিছু করার নেই। যদি কেউ রিস্ক নিতে চাও, তাহলে 5 মার্কসের 7টা প্রশ্ন প্লাস 10 মার্কসের 7টা প্রশ্ন করে যাও। রিস্ক হবে, কিন্তু মোটামুটি তোমাকে হয়তো 2-একটা প্রশ্ন ছেড়েও আসতে হতে পারে। এই হচ্ছে কিছু ব্যাপার, রিয়েলিটি কিছু করার নেই আমার আর। সো থ্যাংক ইউ।